এই সংবিধানকে সেই দিন জনগণের সরকার আসবে, সেই দিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও। সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা ৭১-এর পরাজয়ের দলিল। যে সংবিধান দেখাইয়া শেখ হাসিনা গত ১৭ বছর ক্ষমতায় থাকছে, যে সংবিধানের দোহাই দিয়া শেখ হাসিনা স্বৈরাচার হয়েছে, সেই সংবিধানের দোহাই এখন বর্তমান সরকার দিতেছে। বর্তমান সরকার সেই সংবিধানকে সমুন্নত রাখার জন্য এখন পর্যন্ত চুপ্পুকে বহল তবিয়তে রাখছে। যাই হোক, সালাম জানাই, সেলিউট জানাই, আপনারা সেই সংবিধান ধরে রাখুন। দেশের মানুষ সহ্য করতেছে, তবে কতদিন সহ্য করবে সেইটা দেখা যাবে। কারণ হইল, আপনারা কেউ শেখ হাসিনার সাথে ক্ষমতাশালী না। এখনও বাংলাদেশে শেখ হাসিনার অনেক অনুসারী আছে। পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনীর ভিতরে শেখ হাসিনা আওয়ামী লীগের অভাব নাই। গত ১৭ বছরে শেখ হাসিনা পুরো সেট আপ চেঞ্জ করছিল। তাই যাই হোক, বিষয়টা হলো যে সেই সংবিধান নিয়ে এখনও আপনারা থাকতে চান, সেই সংবিধান অনুযায়ী এখনও কাজ করতে চান, থাকেন, সমস্যা নাই। এই দেশের ১৫০০-২০০০ মানুষ জীবন দিয়েছে এই সংবিধানের জন্য, এই সংবিধান পরিবর্তন করার জন্য। অতএব সেই সংবিধান যদি পরিবর্তন না হয়, জনগণ আবার রাজপথে নামবে ইনশাআল্লাহ।